মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, मृत्यु कूपेर मतो। कोई भी अनर्गल प्रलाप करते हैं, कोई झूठा वीडियो दिखाते हैं, तो इन 56 करोड़ लोगों की आस्था के साथ एक खिलवाड़ है, भारत की सनातन आस्था के साथ खिलवाड़ है। दर्शक ममता के एकेर पर एक आक्रमण, 65 कोटी मानुषेर आस्था निये खेलছেন ममतार मृत्यु कुम्भेर जवाब जोगी। विस्तारित जानबो तार आगे भिडियोटिते अवश्यई एकटी लाइक देবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মমতার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন তিনি। 56 কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করেন তিনি। মহাকুম্ভ পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে আখ্যা দেন তিনি। এরপরই ওঠে সমালোচনার ঝড়। আজ উত্তরপ্রদেশ বিধানসভায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও পাল্টা জবাব দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করে তিনি বলেন, আমরা যখন আলোচনা করছি তখন কুম্ভে 56 কোটি 25 লক্ষেরও বেশি মানুষ সঙ্গমে ডুব দিয়েছেন। ভারতের আস্থা বা মহাকুম্ভের বিরুদ্ধে যারা মন্তব্য করছেন, মিথ্যা ভিডিও দেখাচ্ছেন, তারা 56 কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন, ভিত্তিহীন অভিযোগ করছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়। সনাতন ধর্মের সবথেকে বড় উৎসবের অপমান করছেন তৃণমূল। যোগী বলেন যে সনাতন ধর্ম রাষ্ট্রীয় ধর্ম, এই ধর্মের অনুষ্ঠান পালন করা যদি অপরাধ হয় তবে সরকার এই অপরাধ করবে। श्री लालू यादव जी कह रहे हैं, अरे ये सब कुंभ का क्या कोई मतलब है, फालतू का कुंभ है। यानी सनातन धर्म के इस महायोजन को फालतू उनको दिखाई देता है। और इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যে 30 জনের মৃত্যু হয়েছে এবং কুম্ভ আসার পথে বিভিন্ন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে যোগী আদিত্যনাথ বলেন, সরকার এদের পাশে রয়েছে, যথাসম্ভব সাহায্য করব আমরা, কিন্তু এটা নিয়ে কি রাজনীতি করা উচিত? তিনি আরও বলেন, এটা বিজেপি সরকারের সৌভাগ্য যে মহাকুম্ভের সঙ্গে যুক্ত থাকতে পেরেছো, আয়োজনের সুযোগ পেয়েছো। আমরা নিজেদের দায়িত্ব জানি, গোটা দেশ ও বিশ্ব মহাকুম্ভকে অংশ নিয়েছে, এইসব মিথ্যা প্রচারে কান দেবেন না। বিরোধীদের মুখ বন্ধ করে দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, এরা প্রথম দিন থেকেই কুম্ভের বিরোধিতা করছে, কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছে, মহাকুম্ভের বদনাম করার ষড়যন্ত্র চলছে। ওদের ভাষা সভ্য সমাজের ভাষা নয়, অনর্গল মিথ্যা প্রলাপ মানুষের আস্থার উপর আঘাত করছে। মানুষ ওদের অপপ্রচার মানছে না। কুম্ভের প্রচার করা অন্যায় নাকি? উত্তরপ্রদেশ নিয়ে এখন মানুষের ধারণা বদলেছে। এরা আকবরের কেল্লার কথা জানে না, অক্ষয় বটের কথা জানতো না, রেলের কাজ যথেষ্ট প্রশংসাযোগ্য। একা যোগী আদিত্যনাথই নন, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কুম্ভ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সনাতন ধর্মের অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। ভারতীয় সংস্কৃতি আজকের নয়, হাজারো বছর ধরে গঙ্গার জলের মতো ভারতীয় সংস্কৃতি প্রবাহিত হয়ে আসছে। যারা সনাতন ধর্মের দিকে আঙুল তোলেন তারা নিজেরাই নিজেদের লোকসান করছেন। মানুষের আস্থা ভরসা ভাবনার উপর আঘাত করা অপরাধ সমান। তো দর্শক, মমতার এই মন্তব্যে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়।